99 ভাগ আল্লাহ তাআলা নিজের কাছে রেখেছেন, একটি ভাগ রহমতের আমাদেরকে দিয়েছেন দুনিয়াতে। 99 ভাগ রহমত আল্লাহ আপনার কাজ করবে কিয়ামতের দিন ইমানদারদের সাথে। 1 ভাগ দুনিয়াতে দিয়েছেন, আমাদেরকে দয়াদ্র হতে বলেছে। ইসলাম অন্যের কল্যাণকামিতাকে চায়, ইসলাম অন্যকে হেল্প করতে বলে, সহযোগিতা করতে বলে, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বলে। ইসলাম আমাদেরকে যে মানুষটা ক্ষুধার্ত তার পাশে দাঁড়াতে বলে। এই কথাও তো হাদিসে আসছে, যে ব্যক্তি পরিপূর্ণ ইমানদার নয়, যে নিজে পেট ভরে খেলো আর তার প্রতিবেশী অভুক্ত থাকে। প্রতিবেশীর হকের ব্যাপারে এত বেশি গুরুত্ব ইসলামে দিয়েছে, ভিন্ন আলোচনা এটা, যে নবীজি বলেছেন আমার আশঙ্কা হচ্ছিল না জানি আল্লাহ তাআলা প্রতিবেশীকে আমার ওয়ারিস বানিয়ে দেন কিনা। এত বেশি প্রতিবেশীর হকের ব্যাপারে সচেতন হতে আমাকে আদেশ করা হচ্ছিল। তো সেই জন্য বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব। আল্লাহ নবী নিজে দাঁড়িয়েছে, তার বৈশিষ্ট্য সম্পর্কে তো আমরা জানি। তার বৈশিষ্ট্য এগুলো ছিল, আত্মীয়তার সম্পর্ক রাখতেন, বস্ত্রহীনকে বস্ত্র দিতেন, এবং তিনি অন্যের বোঝা বহন করতেন, বিপদে দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতেন, বিপর্যস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াতেন। এগুলো আল্লাহ নবীর গুণাবলী বৈশিষ্ট্য ছিল। আর এই গুণগুলো এমন যে গুণগুলো বান্দার হকের সাথে সম্পৃক্ত। এই গুণগুলো আমাদের মধ্যেও থাকলে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করবেন, অবলাঞ্ছিত করবেন। তো আমাদের সামনে একটা বড় সময়, এখন শীত, প্রচন্ড শীত। আমি বিগত 2 জুমাতেও আপনাদেরকে বলেছিলাম এই কথা, যে প্রচন্ড শীত পড়েছে। বহু বস্ত্রহীন মানুষ, বস্ত্র নাই, গরম কাপড় চোপড় নেই, তাদেরকে গরম কাপড় চোপড় দেওয়া দরকার, মানবিকভাবেই তাদের পাশে দাঁড়ানো দরকার। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন ইরহামু ইয়ারহামকুম মান ফিস সামা, তোমরা দয়া করো, আল্লাহ তোমাদের প্রতি দয়া করবে। এক হাদিসে আসছে যে মান লাবিসা সাওবান জাদীদান, মান ইস্তাদা সাওবান, যে নতুন একটা কাপড় পেল, সুম্মা আমিলা ইলাল্লাযী আখলাকা ফাতাসাদ্দাকা বিহি, এরপরে সে পুরাতন কাপড়টিকে দান করে দেওয়ার ইচ্ছা করলো। নতুন কাপড় পাওয়ার পরে পুরাতন কাপড়টি দান করে দেওয়ার ইচ্ছা করলো। কানা ফি যিম্মাতিল্লাহ ফি কালফিল্লাহ ওয়া ফি সিতরিল্লাহ হাইয়ান ওয়া মাইয়িতান, এই ব্যক্তি পুরাতন কাপড় দান করে দিলে সে আল্লাহর জিম্মায় চলে যাবে, সে আল্লাহর হেফাজতে চলে যাবে, সে আল্লাহর গোপনীয়তায় চলে যাবে, জীবিত মৃত উভয় অবস্থাতে। অর্থাৎ আল্লাহ তাআলা তার এই আমলের কারণে জীবিত অবস্থায় তার দোষগুণ বা গোপন রাখবেন, আবার মৃত্যুর পরেও আল্লাহ তার দোষগুণ গোপন রাখবে, সে আল্লাহ জিম্মায়। তো যে ব্যক্তি আল্লাহ জিম্মায় চলে যায়, আল্লাহ তার দেখাশোনা করেন, তার আর কিসের প্রয়োজন হয়। তো নতুন কাপড় পাওয়ার পরে পুরাতন কাপড় থাকলে সেগুলো দান করার মধ্যে এই সওয়াব। এক হাদিসে এই কথাটা বুঝে বলেছেন, কেউ যদি কাউকে একটা কাপড় দান করলো, এই কাপড়ের একটা টুকরো তার কাছে বিদ্যমান থাকা পর্যন্ত তার প্রতিদিন আল্লাহ তাকে সাদাকার সওয়াব দিয়ে থাকে। আপনি একটা কাপড় দান করলেন, একটা অসহায় শীতার্থ মানুষকে একটা শীত বস্ত্র দান করলেন, একটা কম্বল দান করলেন, যতদিন একটা টুকরো তার কাছে থাকবে আপনার আমলনামাতে সাদাকার সওয়াব হতে থাকবে। কত সওয়াব কোরআনে কারীম বলে না। এই জন্য এমন কাপড় না দেওয়া যে কাপড় আপনি কেউ ব্যবহার অনুপযুক্ত, ব্যবহার উপযোগী না, এমন দামি দান করলাম, এটা ঠিক না। হাদিসে এই কথা আসছে যে প্রকৃত মুমিনকে যে নিজের জন্য সেটা পছন্দ করে, তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করে। আপনি যেটা ব্যবহারযোগ্য সেটা দান করেন, আপনার মতো না হলেও, কিন্তু ব্যবহারযোগ্য জিনিস দান করলে সব। কিন্তু এমন একটা কাপড় আপনি দান করলেন, মসজিদের এখানে এনে জমা দিয়ে দিলেন দেওয়ার জন্য, যেটা আরেকজন ব্যবহার করতে পারবে না অথবা ব্যবহার করার মতো রুচিও হবে না, তাহলে আপনি সেটা কেন দান করলেন? কোরআনে কারীম আল্লাহ বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, কল্যাণের সর্বোচ্চ স্তরে তোমরা তখনই পৌঁছতে পারবে যখন তোমরা তোমাদের সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় দান করবে। নিজের কাছে যেটা ভালো, প্রিয়, উৎকৃষ্ট, সেটা দান করলে তো ওই স্তরে পৌঁছে যাবে। আর ওই স্তরে না পৌঁছলেও সাধারণ দান করলেও আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। ওয়া মা তুনফিকু মিন শাইইন ফা ইন্নাল্লাহা বিহি আলিম, তোমার দান সম্পর্কে আল্লাহ জানেন, খবর আছে। তো সেই জন্য আমরা আমাদের মসজিদ থেকে উদ্যোগ নিয়েছি যে আমরা শীতার্থ মানুষের পাশে দাঁড়াবো। বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে আমরা আগেও দাঁড়িয়েছি, বন্যার্থদের পাশে বিভিন্ন সময় দাঁড়িয়ে থাকি আপনাদের সহযোগিতা নিয়ে। এবারও আমরা চিন্তা করেছি এই প্রচণ্ড শীতে
তাদের পাশে গিয়ে আমরা দাঁড়াতে চাই। আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। তো সেই লক্ষ্যে আমাদের এখানে যারা এরকম পুরোনো কাপড় চোপড় শীতের আছে, পরা যায়, ব্যবহার উপযোগী, এমনটাই দিবেন, যে নাই সেটা দিবেন না মেহরবানি করে। এবং এখানে সবচেয়ে বেশি আমরা কম্বল দেওয়ার চিন্তা করেছি, এই জন্য টাকা হলে বেশি ভালো হয়। হাদিসে ওই কথা আসছে যে গরিবের জন্য যে দামটা বেশি উপকারে আসবে ও দামটা উত্তম না। তো সেই জন্য আপনারা, আমাদের এখানে 2টি বক্স লাগানো আছে, 2টি বক্সে শীতার্ত মানুষের জন্য আপনারা আপনাদের সাধ্যানুযায়ী সেখানে তাদের পাশে দাঁড়াবেন। এই অসহায় মানুষগুলোর পাশে তীব্র শীত ডেকে বসেছে, একেবারে জমুথবু অবস্থা। আমাদের ঢাকাতে এই অবস্থাতে হলে গ্রামগঞ্জের কি অবস্থা, উত্তরবঙ্গের মানুষের কি অবস্থা, একটু চিন্তা করি আমরা। অনেক মানুষ রাস্তাতে শুয়ে থাকে রাতের বেলাতে, স্টেশনে, বিভিন্ন স্ট্যান্ডে, বাস স্টপেজে কাপড় নেই, মানে দেখতেও ওই এটাকে খুব কষ্টকর যে এরকম মানুষ আল্লাহর বান্দা পড়ে আসে, এভাবে কাপড় নেই, শীতে কষ্ট করছে, বাচ্চাকে দিয়ে শুয়ে আছে উদম গায়ে, বাচ্চার কাপড় নেই গায়ের মধ্যে, সাধারণ কাপড় নেই, গরম কাপড় দূরের কথা। মানবিক হওয়া দরকার আমাদের সকলকেই, আমরা হইও। তো সেই জন্য আমি আপনাদের কাছে উদার্ত আবার ডাকবো যে আমরা এই সামনের সপ্তাহে যাব ইনশাআল্লাহ, পরামর্শ করে কোনো এক জায়গাতে একটা স্পটে আমরা যাব এবং সেখানে আপনাদের এই আমানত পৌঁছে দিব ইনশাআল্লাহ। আপনারা সকলেই আমাদের এই 2টি বক্স এখানে লাগানো আছে 2 পাশে, আপনারা সেখানে দান করবেন তাদের জন্য। আর যারা কাপড় দিতে চান, ভালো কাপড় যেগুলো ব্যবহার করা যায় এমন কাপড় চোপড়ও আপনারা দিতে পারেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে, আমাদের সকলকে আল্লাহ তাআলা কবুল করেন। দ্বীন ও ইবাদের কাজে, মিল্লাতের কাজে, মানবিক কাজে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত।